পেঁয়াজের দাম চড়া তাই খাই বড়া, এই জন্যই আজকে পেঁয়াজু না বানিয়ে বানাচ্ছি হচ্ছে বড়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আমি পেঁয়াজু না বড়া বানাচ্ছি। তো বড়া বানাতে কি কি দিচ্ছি আর কিভাবে কি করছি চলুন দেখি। রাতের বেলা একটু ঝাল ঝাল একটু মচমচে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করলো, তো তখনই চিন্তা করলাম বড়া বানিয়ে ফেলি। যেহেতু আজকে মাছ ভাজা নেই, তো বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাবছিলাম যে পাতা হলে বোধহয় ভালো হতো, তো আমি আবার কুমড়ো পাতা দিই। তো কুমড়ো পাতার উপরে সুন্দর করে লেপে দিলে কিন্তু খুব মজা লাগে। তো আজকের বড়াগুলো অনেক ভালো হবে মনে হচ্ছে, কারণ ব্ল্যান্ড হয়েছে। তো একটু আধ কাঁচা থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে। দু একটা আস্ত ডাল রেখে দিয়েছি। তো এই যে আমি আমার কড়াইতে দিয়ে দিলাম। অনেকে ভাববেন কালো কড়াই কেন, আসলে সবারই ঘরে এরকম একটা ভাজা কড়াই থাকে, যেটা হচ্ছে নন স্টিকি মতো কাজ করে। তো এটা হচ্ছে আমার সেই মাছ ভাজার তাওয়া, যেটাতে আমি মাছ ভাজি সবসময়। তো এটাতে খুব সুন্দরভাবে উঠে আসে, কখনোই লাগে না। তাই এটা নন স্টিকের চেয়ে ভালো কাজে দেয়। একটা সময় ছিল ভাজা মাছটা উল্টে খেতে পারতাম না। প্রবাদ বাক্যটা একেবারেই সঠিক ছিল, কারণ হচ্ছে বাবা মার বাসায় মা আমাকে কোনো কিছুই করতে দিত না। তো আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে। তো এখন আমি ভাত খেতে বসে গেছি। দেখেন ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে, সাথে ডিম ভাজাও আছে। আর আমার কন্যা তো কেচাপ নিয়ে বসছে, সে কেচাপ দিয়ে খাবে। সে তো ভাতের সাথে কেচাপ আর যদি এরকম একটা বড়া হয় আর কিছু লাগে না। তো এই যে আমার ছোট ছেলেটা এখন খাবে।